ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পর এবার চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চলেছে ব্রিটেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বৈঠকের পর সেই জল্পনা মাথাচাড়া দিয়েছে। শত্রু চীনের সঙ্গে বন্ধু ব্রিটেনের এই বৈঠকে তেলে বেগুনে জ্বলে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনকে কড়া বার্তা দিলেন তিনি। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন স্টারমার। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চলেছে ব্রিটেন। বাণিজ্য ক্ষেত্রে দুই দেশ কয়েকদম এগিয়ে আসবে, নিজের বাজারে আরও বেশি করে প্রবেশাধিকার তৈরি করবে। মুক্ত বাণিজ্য নিয়ে কিছু না জানালেও দুই দেশের বাণিজ্য শুল্কের হার যে অনেক বেশি কমতে চলেছে সে বার্তাও দিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী। দুই দেশের নাগরিকদের ভিসা মুক্ত সফরের বিষয়ে আলোচনা হয়েছে। চীন ব্রিটেনের এই বন্ধুত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে ব্রিটেনকে সতর্ক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। সুর চড়িয়ে তিনি বলেন, ওরা যদি এটা করে তাহলে এই পদক্ষেপ ওদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার পর শুল্কের খাড়া গোটা বিশ্বের উপরে চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার শুল্কের কোপ থেকে রেহাই পাচ্ছে না আমেরিকার দীর্ঘদিনের বন্ধুরা। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে আমেরিকা। নতুন করে চাপানো হয়েছে শুল্ক। এই অবস্থায় ট্রাম্পকে কার্যত একঘরে করে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকা ভারতের উপরে 50% শুল্ক চাপালেও ব্রিটেনের সঙ্গে সম্পন্ন হয়েছে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি। অন্যদিকে ট্রাম্পকে একা ফেলে তারই প্রতিবেশী কানাডা চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। কানাডার প্রধানমন্ত্রী বেজিং সফরে ক্ষুব্ধ ট্রাম্প বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন বিশ্বে আরও বেশি কোণঠাসা হয়েছে আমেরিকার। বৃদ্ধি পেয়েছে শত্রুর সংখ্যা। এই অবস্থায় চীন ব্রিটেন বন্ধুত্ব আমেরিকার কপালে বড়সড় চিন্তার ভাঁজ ফেলবে বলেই মনে করা হচ্ছে। যদিও চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়লে তা আমেরিকা ও ব্রিটেনের সম্পর্ককে প্রভাব ফেলবে না বলেই মনে করছে স্টারমার। সংবাদ মাধ্যমকে স্টারমার জানিয়েছে, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বাণিজ্য সবকিছুতেই আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্টারমারের কথায়, পরিস্থিতি এমন পর্যায়ে যায়নি যেখানে আমেরিকা ও চীনের মধ্যে কোনো একটি দেশকে বেছে নিতে হবে আমাদের। হাই নিউজ নেটওয়ার্ক।